এই রাস্তায় সাইকেল চালায় মজাটাই আলাদা। তো প্লেন রোড, এই টোলটা দিচ্ছে অবশ্য। এখন এই রাস্তা তো অনেকটা সুন্দর, আর করতেও অনেক টাকা খরচ হয়েছে অবশ্য। আমার ইউটিউব চ্যানেলের প্রথম রাইডের ভিডিওটা এই রাস্তায় করা। এখন এই রাস্তা থেকেই আমার জার্নি অবশ্য শুরু হয়েছে ইউটিউবের। সবই হবে ইনশাল্লাহ, ভবিষ্যতে আরও কিছু করার আশা আছে। আজকেও সাইকেল নিয়ে আসছি, দেখা যাক আজকে আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করা যায়। আজকে র্যান্ডম চলে আসছি ঘুরতে। অবশ্য প্রথমে একটা বাস আসছিল, ওইটার সম্পর্কে কিছু বলে না, এখানে এমনি একটা ভিডিও দেখালাম। পালসার 150 হিরো। এই রাস্তায় সবসময় টানের পরেই থাকে সব গাড়ি, বেশি একটা প্রাইভেট যাচ্ছে। রাস্তার তো পুরো মাখন, এই জন্য সব টানের পরেই থাকে। রাস্তা যত ভালোই হোক, পিচ যতই হোক, মজবুত হোক, বৃষ্টির কাছে টেকে না। বৃষ্টির পানিতে সব সাইডে দেয়। এখন এই রাস্তা কেমনে কী হবে এটা তো বলা যায় না। আমাদের বাড়ির পাশে রাস্তা আছে, ওইগুলো সব বৃষ্টির পানিতে উঠে গেছে, একবার চলটা ধরে ধরে উঠে চলে যায়। কারণ বৃষ্টির পানিতে মনে হয় কোনো প্রকার অ্যাসিড জাতীয় কিছু আছে, যার কারণে পিচটা উঠে যায় ওইভাবে। আর এর মধ্যে অবশ্য কদিন ভিডিও টিডিও করা হয় নাই। এখন আগের কয়েকটা ভিডিও ছিল, সেগুলো আপলোড দিয়েছি। বেশ কিছুদিন আমি ভিডিও টিডিও বানাই না, আবার আজকে ভিডিওটা বানাচ্ছি। পরিবেশটা অনেক সুন্দর এই জায়গা। সর্বোচ্চ গতিসীমা 60, কিন্তু 60 তো সবাই যায় না, একদম এরা যাচ্ছে, এরা পথে যাচ্ছে, এটা তো আমি আর মাপতে পারতেছি না। দু একজন যাই, আমার মতো ভদ্র যারা আছে তারা তো নিলেবিলেই যায়, আর কয়েকজন আছে মেলা ফাস্ট অনেক গতিতে যায়। রোডটা তো ভালো, এই জায়গা গতি অত মনে হয় না, যত গতি হোক গতি অত বেশি মনে হয় না। যারা আমার কিছুদিন আগে একটা ভিডিও ছাড়া ছিল, ওই ভিডিও আপনারা দেখা গেছে কিনা শিওর না। সেনাবাহিনীর বাস একটা আমার পাশ দিয়ে এমনভাবে গেছিলো রে বাবা, আমি ভয় পাইছিলাম। এই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করি আর কি। আজকে ট্রেন অবশ্য চলে গেছে আমি আসার আগে। আর এই ভিডিওর আগে যেটা আপলোড দেয় এটাই ওইটার ভিতরে আছে ট্রেনের ভিডিও। আমি আসছিলাম, ওই সামনে যখন আসছি তখন ট্রেন চলে আসছে, এই জন্য ওটা বললাম ভিডিওটা করে এর ভিতর দিয়ে দিই, সেজন্য দিছিলাম আর কি। আমার ওই ভিডিওটা থাম্বনেল আছে, আমার পার্সোনাল পছন্দ যেটা ওইটার ভিতরে আছে। এখন পার্সোনাল পছন্দ বলতে আমার বাইক রিলেটেড ওইগুলো, ওইটা আপনাদের বলছিলাম আর কি। আমার ওইভাবে আর কি ভালো লাগে বাইক টাইকের। পিছন সাইড উঁচু, সামনের সাইড একটু নিচু হবে, অ্যাগ্রেসিভ একটা রেসিং ভাব থাকবে। ওই বাইকগুলো আমার অনেক বেশি পছন্দ, সেজন্য আমি সাইকেলে ওইভাবেই করে নিছি আর কি। সিটটা উঁচু করে নিছি, সামনে তার নিচু করা যায় না সাইকেল, সেই জন্য নিচু করতে পারিনি, পিছনে উঁচু করছি। এই জায়গাটা অনেক সুন্দর। আর রাস্তার মাঝখানে গাছপালা লাগাইছিল অবশ্য, ওই পিছন দিকে গাছ আছে, সামনের দিকে এখনো বড় হয়ে পারিনি, এই মাঝখান থেকে গাছ লাগাইছে। এটা হলো নড়াইল এক্সপ্রেস। এখানে যে কুষ্টা আউট হয়েছে আর কি, এটা বলা হয় কুষ্টা। এখানে উঠে দিয়েছে, এগুলো জাগ দেবে অবশ্য। আমাদের তা জাগ দেওয়া হয়ে গেছে, আমাদের আছে জাগ দেওয়া গেছে। এখন উঠবে, উঠার পরে বাচ্চা হবে, তারপরে এভাবে শুকানো হবে, তারপর জ্বালানি বা বেড়া টেড়া দেওয়া হবে। আর ওর যে ছাল কুষ্টা বলা হয় যেটাকে, যে এটাকে এরম ধুয়ে শুকোয়ে বিক্রি করা হবে।
মানে নিউট্রাল হয়ে গেছিলো আর কি সম্ভবত, নিউট্রাল বা গিয়ার ডাউন হয়ে গেছিলো। সোহাগ নট এক্সপ্রেস, অনলি সোহাগ। সামনে একটা সেই দোকান, সেই দামি দোকান। ওই জায়গায় আমাদের মতো গরিবদের যাওয়া অবশ্য পোষায় না, ওই জায়গায় সব কিছুর দাম বেশি। ওই বাসটার পিছনের অবস্থা একদম খারাপ। এইসব বাসও চলে, আর পিছনে মানে এই কিছু ঢুকাইতে চলো আর কি, পিছনে ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য বড় গর্ত, বড় একটা ফোঁটা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার পালসার 220 আছে না, পালসার 220-র পুরো মানে পালসার 220 উনি বলে কি যে ওটারে করা মানে সিসি বাইক কি করে নিয়ে আসছে আর কি, সিসি কমায় তো আনা যায় না। ওটা দেখতে পুরো পালসার 220-র মতোই, সামনে বড় মাথা, সাইলেন্সার একটু মোটা, মানে সব দিক দিয়ে পালসার 220। উনি বলে উনি কী করে নিয়ে আসছে আর কি বাংলাদেশে। এখন তো বাংলাদেশে সিসি পারমিট হয়েছে, আসতেই পারে। এটা পুরাতন বাইক অনেক, 220-র পালসার 220-র নতুন মডেল, মানে নতুন মডেল না আর কি, একবার ওল্ড মডেল, তাই দিয়েই ওইরকম পাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে গাছ একটু বড় হয়ে গেছে, এই গাছে অবশ্য ফুল ফোটেনি এখনও, মাঝে একদিন ফুটছিল, মাঝে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে ছিল, ফোটা ছিল, এখন আর নাই, সব ঝরে গেছে। আর হচ্ছে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই, ডাইরেক্ট ভিডিও আপলোড দিই, কারণ ওই যে আপনার কি বলে নয়েজ করলে, আমি তো আর ক্যাপকাট ইউজ করি না, অন্য একটা অ্যাপস দিয়ে করি, কি জানো নাম ভুলে গেছি আর কি, সেটা দিয়ে ওই নয়েজ রিডিউস করলে হয় আপনার কথাটা কেমন যেন বুম বুম হয়ে যায়, মানে কথাটা শোনা যায় কেমন একটু খারাপ শোনা যায়, মানে আমার কাছে এই শোনা যায় কেমন খারাপ, সেজন্য আমি আর ওইটা করি না, যাই ভিডিও করি ডাইরেক্ট ওই ভিডিওটা ছেড়ে দিই, যাতে রিয়েলিস্টিক একটা ফিল আসে। এই ছিল আজকের ছোট্ট একটা রাইড। আর তাহলে ভিডিও এখানেই শেষ করে দিই, নাহলে ভিডিও আবার মেলা বড় হয়ে যাবে। 8 মিনিট রাখতে চাইছি, 8 মিনিটে রাখবো, যাতে বেশি ছোটও না হয় আবার বেশি বড়ও না হয়। 8 মিনিটটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে, ওই এখানেই রাখি। তাইলে থাকেন, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, যদি বেঁচে থাকি আবার ভিডিও বানাইতে আসবো এখানেই। সুস্থ থাকেন সবাই, আমিও থাকার চেষ্টা করি, আপনারাও থাকার চেষ্টা করেন।